নমস্কার, আমি তরুণ ঘোষ। বোমার পর বোমা, বোমার পর বোমা, মোদিজি আবার একটা বোমা ফাটালেন। রয়টার্স এখন খবর, ব্রেকিং নিউজ একটা দিয়েছে। সেটা হচ্ছে ভারতের টাটা এভিয়েশন 270টা বোয়িং কেনার কথা ছিল, যেটা আমি বারবার বলছিলাম 270টা বোয়িং কেনার কথা আছে। যদি বাতিল করে দেয় তাহলে কি হবে? এই বাইডেনের আমলে 270টা বোয়িং কেনার চুক্তি হয়েছিল। তার মূল্য ছিল $46 বিলিয়ন। সেইটা এখন পজ করা হয়েছে, মানে আপাতত ঝুড়ি চাপা রইল। রয়টার্স লিখছে, এক্সক্লুসিভ, ইন্ডিয়া পজেস প্ল্যান টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্প ট্যারিফ। এইটা লিখছে। আর্মসের মধ্যে কি কি আছে সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, শুধু সামারিটা বলছি, খবর অনেক বড়, সামারিটাই বলছি। ইন্ডিয়া পজেস স্টক টু পারচেজ স্ট্রাইকার কম্ব্যাট ভেহিকেল, জ্যাভলিন মিসাইল অ্যান্ড সাম বোয়িং প্লেনস অ্যামিড ট্যারিফ ডিসপুট, সোর্সেস। মাফ করবেন, সোর্সেস সেইট আর কি। ডিফেন্স মিনিস্টার ক্যান্সেল প্ল্যান টু ট্রিপ টু ওয়াশিংটন। রাজনাথ সিং এর ওয়াশিংটন ট্যুর প্ল্যান ক্যান্সেল করেছেন। অফিসিয়াল স্টেজ দ্যাট ডিলস কুড বি ফাইনালাইজ, বাট দিল্লি ওয়ান্টস ক্ল্যারিটি অ্যান্ড ট্যারিফ অ্যান্ড বাইল্যাটারাল রিলেশন। মানে বাইল্যাটারাল রিলেশন যদি ঠিকঠাক না হয় তাহলে পরে এই ডিল আর হবে না। যেটা বোয়িং এর সঙ্গে 270টা বোয়িং এর পাশাপাশি যেটা কেনার কথা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া পজেস প্ল্যান টু বাই ইউএস আর্মস আফটার ট্রাম্প ট্যারিফ, যেটা ওই আপনার এটা স্ট্রাইকার কম্ব্যাট ভেহিকেল যেটা ছিল। সুতরাং ঝাঁপে লাঠি পড়ে গেল। বাইডেনের আমলে যখন এই ডিলটা যখন প্ল্যান করা হয় এবং একটা প্রাথমিক যখন চুক্তি হয়, এমওইউ হয়, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যখন মানে হয়, এমওইউটা যখন হয় তখন লেখা হয়েছিল $46 বিলিয়ন আর 270টা বোয়িং। এখন কারণ যেটা বোয়িং এর দেখানো হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্ন্যাগ, মানে যান্ত্রিক গোলযোগ। তার জন্য মানে আমাদের যেহেতু একটা বোয়িং ভেঙে পড়েছিল, ওই জন্য বোয়িং এখন আমরা নেব না। সব বোয়িংকে তো আমরা বসিয়ে রেখে দিয়েছি, আমি আগেও খবর করেছিলাম। ফলে বোয়িং এর দিকে ভারতবর্ষ আর যাবে না, এখন এয়ারবাসের দিকে যাবে। এখন যেহেতু এটা হয়তো আগে নেগোসিয়েশন হতো, কিন্তু যেহেতু এখানে ট্যারিফটা ঢুকে গিয়েছে, তারপর ট্রাম্প বাবুর ওই মানে ভিসা, HB1 ভিসা নিয়ে যে চক্করটা উনি করলেন, ফলে নিজের পায়ে নিজে এতবার কালিদাস কুড়ুল মারছে না, কুড়ুল মারতে মারতে কালিদাসের পাটাই কেটে গেছে। তার মধ্যে এই বোমাটা গিয়ে পড়লো, 270টা বোয়িং বন্ধ হয়ে গেল। তার মানে খাটিয়া খাড়া, বোয়িং কোম্পানির খাটিয়া খাড়া। আগামীকাল থেকে দেখবেন বোয়িং এর শেয়ার দেখবেন হু হু করে ধস নামছে। বোয়িং আর পয়সা পাবে না মার্কেট থেকে। বোয়িং নামক একটা সংস্থা ছিল, সেটা উঠে যাবে। এখন ভারতবর্ষ কি প্ল্যান করছে? ভারতবর্ষ প্ল্যান করছে যে ভারতবর্ষ নিজস্ব প্রযুক্তিতে, যেমন ফাইটার জেট বানাচ্ছে তেজস, তেমন নিজস্ব প্রযুক্তিতে নিজেরা প্লেন বানাবে। ভারতবর্ষ নিজের এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি, মানে এয়ারলাইনার ইন্ডাস্ট্রি চালু করবে। সেটা হয়তো এখন শুরু করলে 10 বছর সময় লাগবে। টাটা যেহেতু এই ব্যাপারে কাজকর্ম নিয়ে এগিয়ে চলেছে, ফলে টাটার সঙ্গে আরো 2-3টে কোম্পানিকে, যারা বড় বড় কোম্পানি রয়েছে, যেমন আম্বানি রয়েছে, তারপর আদানি রয়েছে, তারপর বাজাজ রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, এদেরকে সবাইকে মিলিয়ে একটা কনসোর্টিয়াম করে কোনো একটা ভালো রাজ্যে, মানে যেখানে প্রচুর জায়গা পাওয়া যাবে, কারণ এই ইন্ডাস্ট্রির জন্য হাজার হাজার একর জমি লাগে, সেইখানে প্ল্যান করে আগামী 10-15 বছরের মধ্যে, এখন থেকে যদি শুরু করে, আমাদের যে মিশন 2047 আছে, মিশন 2047 এর আগে আমাদের নিজস্ব এয়ারলাইন্স মেকানিজম সিস্টেম আমাদের তৈরি হয়ে যাবে। তখন আমরা না যাব বোয়িং এ, না যাব এয়ারবাসে।
আমাদের নিজেদের ইঞ্জিন নিজেরা তৈরি করব, মার্সিডিজের কাছে যাবে না, কারোর কাছেই যেতে হবে না। আমরা যা করব নিজেরা করব, নিজস্ব প্রযুক্তিতে করব। এখন এই সমস্ত খবর চারদিকে রটে বেড়াচ্ছে। এখন আপনারা ওয়েট করুন, দেখুন ট্রাম্প বাবু এরপরে কি করেন। এরপরে ট্রাম্প বাবু আবার নতুন কি খেলা দেখান, তার জন্য ভারতবাসী অপেক্ষা করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।